আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ স্টুডিও আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আর একটু ব্লগ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, কালকে আমি আর একটু বন্যার ব্লগ ছেড়েছিলাম, তো আপনারা অনেকেই সেটি দেখেছেন। তো আজ আমি আর একটু বন্যা ব্লগ করে নিলাম। যে কালকে কতটা পানি ছিল, আজকে অনেকটাই কমে গেছে, কিন্তু পুরোটা কমে না দেখেই বুঝতে পারছি কালকে কতটা ছিল আর আজকে কতটা আছে। আজকে আবারও বেরিয়ে পড়েছি, অনেকটা পানিটা কমে গেছে। আর যে বকগুলো দেখতে পাচ্ছেন যে উঠছে, একটু সবুজ দেখা যাচ্ছে বলে বকগুলো এসে ওখানে আশ্রয় নিয়েছে। ধরে নিয়ে যাও। একটু সবুজ যেন জেগে উঠেছে, আর সাদা অতটা বোঝা যাচ্ছে না। এই চারিদিকটা দেখুন, দেখেই বুঝতে পারছি কতটা কমেছে, কালকে কতটা ছিল। আর বন্যা হলে তো একটু কিছু ভালো লাগে না, চারিদিকে পোকা মাকড় চারিদিকে সব উঠে আসে। এই যে এখনো কতটা পানি আছে। আর এটা দেখুন, এটা আমাদের বাড়ির একদমই সামনে, গেটের সামনে এই রাস্তায় এতটা পানি আছে এখনো। কালকের মধ্যে হয়তো অনেকটা নেমে যাবে, আর এতটা থাকবে না পানি। বন্যা আসলে ওই 3 দিনের মতো থাকে। ওই যে স্রোতেই আসে, স্রোতের সঙ্গে চলে যায়। যেখানে খুব নিচু সেখানে 4-5 দিন থেকে যায়, সেখানের পানিটা নামতে চায় না। আর উঁচু থাকলে কোনো অসুবিধা থাকে না, বন্যা আসে আবার নেমে যায় তাড়াতাড়ি। আর এটা দেখুন, এই যে আমাদের বাড়ির পাশেই একদম ঘরের ভিতরে পানি এখনও আছে, নিচু বলে নাবে না, ঝাঁট দিয়ে পানিগুলো ফেলা হচ্ছে। আর রান্না খেতে তো খুবই অসুবিধা। আজকে তো খাবার পানির জন্যে না হবে 100 জন লাইন দেওয়া হয়েছিলো, যাদের সাবমার্শাল ছিল তাদের ওখানে পানি আনতে যাওয়া হয়েছিল। তো মোটামুটি 100-150 জনের মতো লাইন হয়ে গেছিলো, যেরকম কন্ট্রোলের লাইন হয় সেরকম খাবার পানির জন্যে লাইন হয়ে গেছিলো। কারণ টাইমকলটা বন্ধ হয়ে আছে, টাইমকলেও পানি এখন দিচ্ছে না। যে সিঁড়ির নিচে কতটা পানি হয়েছে দেখুন, নিচেটাই অত নেই, কিন্তু সিঁড়ির নিচেটায় কতটা পানি আছে এখনও। পানিটা থমকে দাঁড়িয়ে আছে। আর আমাদের টাইম কলেতে এখন পানি আসবে না, তাই যারা এই যে সাবমার্শাল আছে, ওই সাবমার্শালে পানি ওখান থেকে নেওয়া হয়।